যে খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ডিভিসির 2 অফিসারের পদত্যাগ, ডিভিসির বিদ্যুৎ বিভাগের 2 অফিসারের পদত্যাগ। এবং এর আগেও আমরা আপনাদেরকে জানালাম যে ডিভিসি জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এর আগেও একবার চিঠি দেওয়া হয়েছিল এবং আজ ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এবং এই মুহূর্তে যে খবর সামনে আসছে, ডিভিসির 2 অফিসার পদত্যাগ করেছেন, বিদ্যুৎ বিভাগের 2 জন অফিসার পদত্যাগ করেছেন। আমাদের প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আর বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, শান্তনু বসু তিনি বিদ্যুৎ বিভাগে তিনিও দেখাশোনা করতেন। তার কারণ হচ্ছে বাংলা, ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকার এই মিলে ডিভিসির যে অংশকে কাজ করা হয় সেক্ষেত্রে প্রতিনিধি হিসাবে থাকে। যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে অবস্থা, তাতে পরিপ্রেক্ষিতে ডিভিসির যে আচরণ তা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং তার প্রেক্ষিতে একজন আধিকারিক তিনি বিদ্যুৎ বিভাগের সঙ্গে দেখাশোনা করতেন, তার সাথে যোগাযোগ থাকতে তিনি পদত্যাগ করেছেন। অপরদিকে হচ্ছে সিডব্লিউসি বা সেন্ট্রাল ওয়াটার কমিশনের ক্ষেত্রে একজন সদস্য থাকেন। তার কারণ হচ্ছে মাইথন এবং পাঞ্চের এই দুটো যে জলাধার রয়েছে সেখান থেকে যে জল ছাড়ার যে বিষয়টি, সেক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যের তরফ থেকে যে বারবার ধরে আবেদন করা হচ্ছিল, কিন্তু ডিভিসির তরফ থেকে বা সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফ থেকে যারা ছিলেন তারা গোটা বিষয়টিকে নিয়ে কর্ণপাত করেননি। এর প্রেক্ষিতে দাঁড়িয়ে যে জলাধার বা ব্যারেজ বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তিনি ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন বলে আমরা জানতে পারছি। বেশ, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ডিভিসির বিদ্যুৎ বিভাগের অফিসারের পদত্যাগ এবং ব্যারাজের আরো এক অফিসারের পদত্যাগ, অর্থাৎ ডিভিসির 2 অফিসারের পদত্যাগ। একদিকে যেমন ডিভিসির 2 অফিসারের পদত্যাগ, অন্যদিকে আপনাদেরকে জানাবো যে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জল ছাড়া নিয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই জল ছাড়ার দাবি যখন জল শক্তি মন্ত্রকে, তখন অন্যদিকে সেই দাবি উড়িয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। আমরা জানি যে অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে যে ডিভিসি না জানিয়েই একতরফাভাবে জল ছেড়েছে। 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়ার অভিযোগ, এবং ডিভিসিকে অনুরোধ করা সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি, এমনটাই অভিযোগ রাজ্যের তরফ থেকে করা হয়েছে। এবং সেই সময় জল শক্তি মন্ত্রক তাদের তরফ থেকে জানা হয়েছে যে রাজ্যকে জানিয়েই ডিভিসির জল ছাড়া হয়েছে। ঠিক এরকম পরিস্থিতিতে জল শক্তি মন্ত্রীর দাবি উড়িয়ে ফের একবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডিভিসির জল ছাড়া নিয়ে। এবং এসবের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যেই আমরা দেখেছি যে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ডিভিসির 2 অফিসার তারা পদত্যাগ করেছেন। বিদ্যুৎ বিভাগের অফিসার যেমন পদত্যাগ করেছেন, তেমন অন্যদিকে ব্যারাজের একজন অফিসার তিনিও পদত্যাগ করেছেন। অর্থাৎ একদিকে যেমন ডিভিসির 2 অফিসারের পদত্যাগ, বিদ্যুৎ বিভাগের অফিসারের পদত্যাগ এবং ব্যারাজের এক অফিসারের পদত্যাগ, তেমন অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছি যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে, সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন ম্যানমেড বন্যা। তিনি বারবার অভিযোগ করেছেন যে আজ মানুষ যে দুর্ভোগে রয়েছে, যে দুর্দশার কারণ মানুষের, তা হচ্ছে ডিভিসির জল ছাড়া নিয়ে। অর্থাৎ আনপ্ল্যান্ড, অপরিকল্পিতভাবে জল ছাড়ার জন্য, যার জন্য ম্যানমেড বন্যা হয়েছে। সাধারণ মানুষের চরম দুর্ভোগ, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত ভেসে গিয়েছে বলা যেতেই পারে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ আরো একবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম পরিস্থিতিতে সামনে যে খবর আসছে যে ডিভিসির 2 অফিসার পদত্যাগ করেছেন। কি কারণে পদত্যাগ, কি উল্লেখ করা হয়েছে? প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে যে এই সংস্থাগুলির ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা করেই তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ডিভিসি যখন তৈরি করা হয়েছিল তখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময় যখন ঝাড়খণ্ড সরকার তৈরি হয়, সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং হচ্ছে অবশ্যই ডিভিসির তরফ থেকে যারা কেন্দ্রীয় দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারাও সেখানে থাকেন। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জায়গা নিয়ম অনুযায়ী ডিভিসির হাতে থাকলেও এক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বা জল ছাড়ার যে বিষয়টি, সেই বিষয় নিয়ে রাজ্যের যে মতামত সেটিকে গ্রহণ করতে হয়, এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের যিনি প্রতিনিধি থাকেন তাকেও এই বিষয়টি সম্পর্কে রাজ্যের সঙ্গে সহমতের ভিত্তিতে আলোচনা করতে হয়। তুমি যদি দেখো, গত 2 দিন ধরে ডিভিসি দপ্তরের তরফ থেকে বলা হচ্ছিল যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এই জল ছাড়ার প্রসঙ্গের বিষয়টিতে ডিভিসির একটা অংশের বক্তব্য ছিল হচ্ছে যে তেনুঘাট যে ড্যাম রয়েছে সেখান থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে সেই সংক্রান্ত তথ্য তাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। এবং রাজ্যের তরফ থেকে লাগাতার কেন্দ্রের যে ভূমিকা, ডিভিসির যে ভূমিকা, তা নিয়ে বারবার ধরে প্রশ্ন তোলা হয়েছে। তাই যেটা জানা যাচ্ছে, এই যে 2 আধিকারিকের তরফ থেকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের কথা যখন
শোনাই হচ্ছে না। তারা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছেন বা তারা যে তথ্য নেওয়ার চেষ্টা করছেন সেখান থেকে কেন্দ্রের তরফ থেকে কোনো ধরনের তারা সহযোগিতা পাচ্ছেন না। এই প্রসঙ্গেতে দাঁড়িয়ে দুজন আধিকারিক, একজন বিদ্যুৎ পরিবহনের বিষয়টি দেখতেন এবং অপরজন হচ্ছে এই যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সঙ্গে সংযোগ রেখে জল ছাড়ার যে বিষয়টি সম্পর্কে তাকে জানানোর কথা, তিনিও দেখতেন। তারা দুজন তাদের যে পদ সেখান থেকে তারা অব্যাহতি নিয়েছেন, তারা পদত্যাগ করেছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বেশ, অর্থাৎ ডিভিসির জল ছাড়া নিয়ে তুঙ্গে রাজ্য কেন্দ্র সংঘাত। ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমরা জানি যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ, অর্থাৎ রাজ্যের করা অভিযোগকে নস্যাৎ করেছেন যে রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে ডিভিসি জল ছাড়ে। এরকম একটা পরিস্থিতিতে যে খবর সামনে আসছে যে ডিভিসির দুজন অফিসার পদত্যাগ করেছেন।